আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় বেশ ভালো আছি। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইলিশ মাছ। এই আস্ত ইলিশ মাছটা আমি আমার নিজের হাতেই কাটবো। তার প্রথমেই আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি আস্ত সরিষা ইলিশ রান্না করব। সরিষা বাটা দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করব। আমার সাথে থাকেন, তাহলেই আপনারা দেখতে পাবেন এই আস্ত ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করি। আর আমরা সবারই প্রিয় ইলিশ মাছ, আমরা সবাই খুব পছন্দ করি ইলিশ মাছ খেতে। আর আমি যেভাবে ইলিশ মাছটা রান্না করব সর্ষে বাটা দিয়ে, আশা করি সবারই খুবই পছন্দ হবে। এইভাবে করলে খুবই ইয়ামি হয়। আমার সাথে থাকেন, তাহলেই দেখতে পাবেন। তো এই তো আমি মাছটা ক্লিন করে নিচ্ছি। আর আমার এই রান্নাটা হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, একটু ডিফারেন্ট লাগতে পারে। আমার সাথে থাকেন, ফুল রান্নাটি দেখেন। আর যারা নতুন রান্না শিখতেছেন, কোনো আপু যদি দেখেন, তাহলে আমি ডেফিনেটলি বলবো খুবই উপকারে আসবে। তো এই তো মাছটা আমি কেটে নিচ্ছি। আর এইরকম করে আসলে ট্রাই করলে দেখবেন যে ভালো লাগবে। আর মাছের ভিতরে মশলা ঢোকার জন্য আমি পিস পিস আমরা যেরকম করি সেই রকম একটু কেটে নিচ্ছি। এই যে এতে করে মশলাটা আসলে ভিতরে ঢুকে, যেহেতু এটা আমি আস্ত ইলিশ মাছটা রান্না করব, তো ভিতরের দিকটা না হলে আসলে খেতে টেস্টটা ভালো হবে না। এজন্য আমি এরকম কেটে নিলাম, এতে করে ভিতরে মশলাটা ঢুকবে আর টেস্টটাও খুবই ভালো আসবে। তো এই তো মাছটা আমি কেটে নিয়েছি, পিস পিস যেরকম করে সেই রকম একটু কেটে দিলাম। আর এই যে সরিষা দেখতে পাচ্ছেন, এখানে আমি 1 টেবিল চামচ সরিষা ভিজিয়ে রেখে দিচ্ছি পানি দিয়ে। আর এটা অবশ্য আমি মাছটা কাটার আগে রেখেছিলাম, কিছু পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। আর পরে আমি এই সরিষা ব্লেন্ড করে নিব। আমি তো আসলে করতেছি না, বাটতেছি না, শিলপাটা দিয়ে আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে পেস্ট করে নিব। আর এই সরিষাটা আমি দিব ইলিশ মাছে। আর এই সরিষায় আমি এই যে কয়েকটা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এইগুলা দিচ্ছি। সরিষাটা ব্লেন্ড করার সময় 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। এই তো ব্লেন্ড করা শেষ। তো আমি কি নিলাম একটু এখন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, মানে রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, আর এই যে সরিষা পেস্ট করেছিলাম কাঁচামরিচ সহ, সেই সারা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষা বাটা। তারপরে এই যে যেটাই আমি সরিষা ব্লেন্ড করেছিলাম সেটাই 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া। এই পানিতে আমি একটু মিক্স করে একটা পেস্টের মতো করে নিচ্ছি। আর এই তো সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। আর এই রান্নায় আমি কোনো জিরা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর কোনো আদাও আমি দিচ্ছি না। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম, আর 1 পিস লেবু থেকে কিছু রস, লেবুর রস ধরেন 1 টেবিল চামচ লেবুর রস হবে দিয়েছি। আর সব কিছু এখন একসাথে মিক্স করে তারপরে মাছটা দিয়ে আমি মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। আর এখন আসলে হাত দিয়ে মাখাবেন, হাত দিয়ে মাখিয়ে আর মশলাটা পুরো মাছে লাগিয়ে দিবেন। এইরকম মাছে দিয়ে দিলে আসলে টেস্টটাও ভালো আসবে আর ভিতরে ঢুকবে। আর এই রান্নাটা আসলে হাতে মাখিয়ে করলেই ভালো হয়, টেস্টটা ভালো আসে।
পুরো মাছটা এইরকম হাত দিয়ে ভালো করে মাখিয়ে মশলা চতুর্দিকে লাগিয়ে দিবেন। আর ভালো করে ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। এতে করে মাছটা ভালোভাবে ম্যারিনেট হবে, ভিতরে মশলাটা ঢুকবে। যেহেতু লেবুর রস দিয়েছি, খুবই ভালো একটা টেস্ট আসবে ম্যারিনেট করে রাখতে পারলে, আর ভিতরের দিকটাও কাঁচা থাকবে না। তো 20 মিনিট পরে আমি চুলায় প্রথমে বসিয়ে এই মাছটা একটু উল্টে দিচ্ছি, কারণ এতক্ষণ ছিল এক পাশে মাছ, তো আমি চাইতেছি 2 পাশটাই যেন ভালোভাবে হয় কুক। তো এর জন্য আমি মাছটা উল্টে দিয়ে আর উপরে একটু মশলা দিয়ে রেখে দিব চুলায় অল্প আঁচে। আর অল্প আঁচে রাখলে হবে কি, মাছ থেকে তারপরে এই যে মশলা দিয়েছি এইগুলা থেকে পানি উঠে আসবে আর মাছটা খুব ভালোভাবে কুক হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পরে খুবই অল্প আঁচে রেখেছি। আর 10 মিনিট পরে আমি জাস্ট মাছটা একটু উল্টে দিলাম। কেয়ারফুলি আসলে উল্টাতে হবে, তা না হলে আস্ত মাছ ভেঙে যাবে। তো এই তো এখন আসলে আর কোনো কিছু করার নাই, জাস্ট একটু পর পর চেক করব আর মাছটা উল্টে দিব যতটুকু সম্ভব, আর উপরে এইরকম মশলা দিব তুলে, যাতে 2 পাশটাই সমানভাবে হয়। আর এই রকম করে আসলে একটু পর পর মশলা মাছের উপরে তুলে দিব। আর এখন আমি প্যানটা ধরে জাস্ট একটু মুভ করে দিব, মাছটা আমি আর উল্টাবো না। তো আমার সাথে থাকেন আপনারা, আমার রান্নাটা দেখেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম চ্যানেলটি ভিজিট করার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমি আরও কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের জন্য, আপনারা অন্যান্য লিঙ্কগুলোও একটু ঘুরে দেখবেন। আমার আরও অনেক রেসিপির ভিডিও আছে, তারপরে ট্রাভেল ব্লগ আছে, ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কিছু ভিডিও আছে। তো আপনারা ওই ভিডিওগুলোও একটু ভিজিট করে দেখেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর আজকের ভিডিওটিও দেখেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন। আর বেল বাটন সহ সাবস্ক্রাইব করবেন প্লিজ, তাহলে আপনারা আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওটি দেখতে পারবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন, আমার সাথে আছেন, আপনাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সবার সাথে কথা বলতে বলতে এদিকে মাছটা হয়ে গেছে। এখন জাস্ট ফাইনালি আমি একবার উল্টে দিব, যাতে অপর পাশটাও একটু ভালোভাবে হয়। এই তো কেয়ারফুলি আবার একটু উল্টে দিলাম, আর উপরে আরও একটু মশলা দিয়ে আমি আর 5 মিনিটের জন্য রাখবো। আর আমরা সবাই জানি মাছ রান্না করতে আসলে বেশি সময় লাগে না, যেহেতু এইটা একটা আস্ত মাছ আমি রান্না করতেছি, এর জন্য একটু সময় লাগতেছে, খুব কেয়ারফুলি উল্টে দিতে হচ্ছে। তো যাই হোক, আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন। আর আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছিলাম উপরে, আসলে কিভাবে স্কিপ হয়ে গেছে, সরি। 4-5টা কাঁচা মরিচ উপরে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর মাছটা মাশাআল্লাহ রান্না হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি আমি, আর এখন সার্ভিংয়ের পালা। তো এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো আস্ত সরষা ইলিশ রান্না। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আর রান্নাটা খুবই টেস্টিও হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর একটা লাইক দিবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, সরষে বাটা দিয়ে আস্ত ইলিশ মাছ।
নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।